সো সবার প্রথমে তোমাদের যে বিষয়ে অবগত করার, পরীক্ষা অ্যাপ তোমাদের জন্য নিয়ে এসছে বেস্ট কোয়ালিটি সম্পন্ন মক টেস্ট সিরিজ। তোমরা যে কোনো মক টেস্ট সিরিজ, সামনে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, তারপর এসআই প্রিলি এক্সাম রয়েছে, অ্যান্ড কলকাতা পুলিশেরও রিক্রুটমেন্ট প্রসেস খুবই শীঘ্রই স্টার্ট হবে। তোমরা যদি চাও পরীক্ষা অ্যাপ সবথেকে, এখানে তুমি সবথেকে কম দামে কোয়ালিটি সম্পন্ন মক টেস্ট এখানে পেয়ে যাবে। ওকে, একটা তোমরা ফ্রি ডেমো এখানে টেস্ট তোমরা দেখতে পারো, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলে বা প্লে স্টোরে গিয়ে পরীক্ষা অ্যাপ লিখলে তুমি সার্চ করলে পেয়ে যাবে, এটা ইনস্টল করে নেবে। এখানে গিয়ে তুমি ডেমো ফ্রি মক টেস্ট সিরিজটাকে অ্যাটেম্প করতে পারো। তুমি মক টেস্ট কেন দেবে? পরীক্ষার আগে তুমি যতই প্রিপারেশন নাও না কেন, তোমার মেন হলো টাইম ম্যানেজমেন্ট। তুমি টাইমের মধ্যে যতগুলো কোয়েশ্চেন রয়েছে এক্সামের মধ্যে, ততগুলো কোয়েশ্চেন তুমি অ্যাটেম্প্ট করতে পারছো কি না সেটা তুমি দেখতে হবে। কোথায় কোথায় কমতি রয়েছে সেখানে পরীক্ষার আগে আরও বেশি তোমার জোর দিতে হবে, সেই বিষয়টা আরও ভালোভাবে তুমি পড়তে পারবে। তাছাড়াও যারা যারা এক্সাম দেবে প্রত্যেকেই ডেমো মক টেস্ট সিরিজটা অ্যাটেম্প্ট করছে। তাছাড়া অনেকেই পারচেস করেছে, যারা এক্সাম দেবে, যারা প্রিপারেশন নিচ্ছে অনেকেই পারচেস করেছে। তুমিও দেখতে পারো তোমার র্যাঙ্ক তাদের মধ্যে কত, তোমার আরও কত তাদের সাথে তুমি কম্পিট করতে পারছো কি না। ওকে, সো আমি তোমাদের প্রত্যেককে সবাইকেই বলবো অবশ্যই তোমরা পারচেস করো। সুমন রয় 50, SUMANROY, সুমন রয় 50, এই কুপন কোডটা যদি ইউজ করো 50% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবে যে কোনো কোর্সের ওপর। ওকে, সামনে তাছাড়াও তোমাদের আবগারি কনস্টেবল মেইন এক্সাম রয়েছে, তার জন্য নিতে পারো। যে কোনো এক্সামের জন্যই, ওয়েস্ট বেঙ্গল বা সেন্ট্রালে যে কোনো এক্সামই দাও না কেন, প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু তোমরা মক টেস্ট এখানে পেয়ে যাবে। সো আজকের ভিডিওতে দেখবো WB কনস্টেবল 2019 মেইন এক্সামের তোমাদের যে 25টা ইংলিশ কোয়েশ্চেন ছিল, প্রত্যেকটা ডিটেলসে ডিসকাস করব। দেখো, নাম্বার 1 যেটা রয়েছে এরর ডিটেকশন ছিল। ইনস্ট্রাকশনটা আরও বড় ছিল, আমি ছোট করে এরর ডিটেকশন লিখেছি। তো দেখো, পুরো মেইন সেন্টেন্স যেটা ছিল, কনজিউমার্স are said to be spoiled for choice as smartphone maker compete with one another with flagship launches at attractive prices or no error। এখানে কি এরর ডিটেকশনের মধ্যে একটা সেন্টেন্স রয়েছে, সেন্টেন্সটার কোন পার্টে দেখো, পার্ট 1, 2, 3 রয়েছে, আর লাস্টে যেটা রয়েছে নো এরর। যদি কোনো ভুল না থাকে তাহলে নো এররটা আমাদের অপশানে টিক করতে হবে। সো এইখানে যে মেইন সেন্টেন্সটা রয়েছে, এখানেই যদি কোনো ভুল থাকে সেটা আমাদের, তাহলে সেই পার্টটা আমাদের, যে পার্টে ভুল রয়েছে সেটা আমাদের অপশানে অ্যান্সার করতে হবে অপশান থেকে। সেখানে বলছে কনজিউমার্স, কনজিউমার্স বলতে যারা ভোক্তা, যারা ক্রেতা, আর সেড টু বি স্পয়েল, তাদের স্পয়েল করা হচ্ছে ফর চয়েস অ্যাজ স্মার্টফোন মেকার কম্পিট উইথ ওয়ান আদার। যেহেতু স্মার্টফোন মেকার, যারা স্মার্টফোন মেকার যে কোম্পানিগুলো, তারা কি করে, কম্পিট বলতে প্রতিদ্বন্দ্বিতা করে একে অপরের সাথে, উইথ ওয়ান অ্যানাদার উইথ ফ্ল্যাগশিপ লঞ্চেস। ফ্ল্যাগশিপ লঞ্চেস বলতে ধরো, ফ্ল্যাগশিপ বলতে ধরো এরকম একটা শিপ, যেখান থেকে এই ধারণাটা এসছে। ফ্ল্যাগশিপ বলতে এমন একটা শিপ যেই শিপের মধ্যে যে হেড থাকে যুদ্ধের, তখন ন্যাভাল একটা যুদ্ধ হচ্ছে, জাহাজের ধরো যুদ্ধ হচ্ছে, জাহাজের একদম প্রথম যুদ্ধে যে প্রধান সেনানায়ক থাকে, তেমনই এরকম ফ্ল্যাগশিপ সেই জায়গার থেকে এসছে যেই যেই ফোনটা সবার আগে আর কি। ফ্ল্যাগশিপ লঞ্চেস অ্যাট অ্যাট্রাকটিভ প্রাইসেস, মানে আকর্ষণীয় প্রাইসে, মানে দামে, মূল্যে। সো এখানে এই 3টে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা সেটাই আমাদের বলতে হবে। কনজিউমার্স আর সেড টু বি স্পয়েলড ফর চয়েস অ্যাজ স্মার্টফোন মেকার কম্পিট উইথ ওয়ান অ্যানাদার, এখানে ভুল আছে না, তারপরে উইথ ফ্ল্যাগশিপ লঞ্চেস আর অ্যাট্রাকটিভ প্রাইসেস, এখানে কোনো ভুল নেই, প্রথম পার্টেও কোনো ভুল নেই। এখানে দেখো, অ্যাজ স্মার্টফোন মেকার, এখানে স্মার্টফোন একজনকে বলা হচ্ছে, একজন কম্পিট উইথ ওয়ান অ্যানাদার, একজন অপরের সাথে। স্মার্টফোন মেকার না, কথাটা এখানে প্লুরাল করতে হবে, স্মার্টফোন মেকার্স। ওকে, অ্যাজ স্মার্টফোন মেকার্স কম্পিট উইথ ওয়ান অ্যানাদার, এখানে যদি প্লুরাল করি, স্মার্টফোন মেকার্স যারা রয়েছে তারা একে অপরের সাথে কম্পিট করছে, সেক্ষেত্রে এখানে ঠিক হবে। কিন্তু এখানে শুধুমাত্র স্মার্টফোন মেকার বললে এখানে হবে না, সিঙ্গুলারে স্মার্টফোন মেকার্স করতে হবে। তো এখানে পার্ট 2তে এখানে ভুল রয়েছে, দেখো অপশন সিতে রয়েছে 2। সো এটা আমরা টিক করছি। তারপর দেখো কোশ্চেন নাম্বার 2 যেটা রয়েছে, এরর ডিটেকশন, এটাও রয়েছে এরর ডিটেকশন। আমাদের যেখানে ভুল রয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। মনসুন দিস ইয়ার ইজ এক্সপেক্টেড টু অ্যারাইভ অন দ্য ইন্ডিয়ান মেইনল্যান্ড 5 days later than the normal date or no error। মনসুন বলতে বর্ষাকাল, দিস ইয়ার ইজ এক্সপেক্টেড, মনসুন দিস ইয়ার ইজ এক্সপেক্টেড, মনসুন এই বছরে কি এক্সপেক্ট করা হচ্ছে কি, টু অ্যারাইভ অন দ্য ইন্ডিয়ান মেইনল্যান্ড, অ্যারাইভ করে পৌঁছাবে কোথায়, ইন্ডিয়ান মেইনল্যান্ড, মানে যেই মেইন একটা, মানে পুরো ইন্ডিয়ার জুড়ে এরকম কিন্তু বলা হচ্ছে না, ইন্ডিয়ান যে মেইনল্যান্ড, ধরো মধ্যভাগটা বলতে পারো, বা ইন্ডিয়ার যে কোনো পার্টের মধ্যে একটা মেইনল্যান্ড আর কি, এক কথা ইন্ডিয়ান মেইনল্যান্ডের মধ্যে যখন পৌঁছাবে 5 days later than the normal date, নর্মাল যে ডেটটা তার থেকে কি 5 দিন পরে। সো এইখানে বলো কোথায় ভুল রয়েছে, এখানে কি ভুল রয়েছে, পার্ট বিতে। এখানে কি হবে, অ্যারাইভ অ্যাট, তোমরা কি জানো, অ্যারাইভের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়, অ্যারাইভ অ্যাট
দ্য ইন্ডিয়ান মেইনল্যান্ড। ওকে, মনসুন দিস ইয়ার, এরকম না, দেখো এরকম ভেবো না, মনসুন ইন দিস ইয়ার এরকম কিন্তু না, মনসুন দিস ইয়ার একদম ঠিকই আছে। মনসুন দিস ইয়ার ইজ এক্সপেক্টেড, মানে প্রত্যাশা করা হচ্ছে, ভাবা হচ্ছে, টু অ্যারাইভ অ্যাট দ্য ইন্ডিয়ান মেইনল্যান্ড 5 days ল্যাটার, ল্যাটার বলতে পরে আর কি, কোনো সময় পরে, ল্যাটার দ্যান দ্য নর্মাল ডেট। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 3, এটা ডিটেকশন, এটাও পুলিশ টিম প্যাট্রোলিং the area took the victim to hospital where he was declared brought, এখানে টি হবে, ঠিক আছে, ব্রট, GHT, এখানে একটা টি হবে, ব্রড ডেট। তাকে কি নিয়ে আসা হয়েছিল, মানে মৃতই নিয়ে আসা হয়েছিল। পুলিশ যখন পেট্রোল করছিল এরিয়াতে, টুক দ্য ভিকটিম, ভিকটিমকে হসপিটালে নিয়ে এসেছিল। ওয়ার হি ওয়াজ ডিক্লেয়ার ব্রড ডেট, এখানে কি হবে, ওয়াজ, এখানে কোন পার্টটায় ভুল রয়েছে বলো, পার্ট 3-তে, সিতে এখানে ভুল রয়েছে। কারণ কি, এটা প্যাসিভে রয়েছে, ওয়ার হি ওয়াজ ডিক্লেয়ার, তাকে ডিক্লেয়ার করা হয়েছিল, সেখানে ডিক্লেয়ার্ড হবে, ইডি হবে এখানে, ডিক্লেয়ার না শুধু, ঠিক আছে। হি ওয়াজ ডিক্লেয়ার্ড ব্রড ডেট, মানে তাকে নিয়ে আসা হয়েছে কি, ব্রিং এর থেকে, এটা পাস্টে রয়েছে, দেখো ব্রিং, ব্রড, ব্রড, ব্রিং হলো প্রেজেন্ট ফর্ম, সেটা থেকে পাস্ট হলো ব্রড, নিয়ে আসা হয়েছিল ডেট, সেখানে ওয়াজ ডিক্লেয়ার্ড ব্রড ডেট, ঠিক আছে। এটা পার্ট 3-তে এখানে ভুল রয়েছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 4, এর ডিটেকশন রয়েছে, সাম উইটনেস said the grenade was thrown from a motorcycle while others said it was lobbed at the checkpost from a moving car or no error। এইখানে দেখো সেন্টেন্সটা যদি বলি, সাম উইটনেস, যারা প্রত্যক্ষদর্শী কিছু, সেইড বলেছিল দ্য গ্রেনেড ওয়াজ থ্রোন ফ্রম আ মোটরসাইকেল, একটা মোটরসাইকেল থেকে ফেলা হয়েছিল, ওয়াইল, যেখানে কি আদার সেইড, অন্যরা বলছে, ইট ওয়াজ লবড অ্যাট দ্য চেকপোস্ট, চেকপোস্টে কি তাক করা হয়েছিল, ছুঁড়ে ফেলা হয়েছিল, ফ্রম আ মুভিং কার, একটা চলন্ত একটা গাড়ি থেকে। আর যদি ভুল না থাকে তাহলে নো এরর করতে হবে। সো এই 4টে অপশনের মধ্যে থেকে কোনটা হবে, নো এরর, এখানে ভুল একটা রয়েছে, নো এরর তো হবে না। সেখানে ভুল কোথায় রয়েছে দেখো, এটা যদি তুমি দেখো পুরোটুকু সেন্টেন্সটা কিন্তু কারেক্টই আছে। দ্য সাম উইটনেস সেইড দ্য গ্রেনেড ওয়াজ থ্রোন, এখানে পুরোটুকুই ঠিক আছে, ফ্রম মোটরসাইকেল, একটা মোটরসাইকেল থেকে ফেলা হয়েছিল, ওয়াইল আদার সেইড ইট ওয়াজ লবড অ্যাট ফ্রম অ্যাট লবড অ্যাট দ্য চেকপোস্ট ফ্রম আ মুভিং কার। সো এইখানে যদি দেখো, সে নর্মালি এখানে দেখো ঠিকই রয়েছে, কিন্তু এখানে দেখো কি বলছে, এখানে লবড অ্যাট অ্যান্ড থ্রো, থ্রো করা, ছুড়ে দেওয়া, অ্যান্ড লবড অ্যাট বলতেও ছুড়ে দেওয়া, দুটো একই জিনিস। কি হয়েছে, এখানে বলছে চেকপোস্টে ছুড়ে দেওয়া হয়েছিল একটা মুভিং কার থেকে, এখানে কিন্তু ফ্রম আ মুভিং কার, এটা কিন্তু নিশ্চিত যে একটা মুভিং কারের থেকে, চলন্ত কারের থেকে ছুড়ে ফেলা হয়েছিল চেকপোস্টে, বা ওয়াজ থ্রোন অ্যাট আ মোটরসাইকেল, একটা মোটরসাইকেলে ছুঁড়ে ফেলা হয়েছিল, ঠিক আছে, মোটরসাইকেলের ওপরে, বা আবার অনেকে বলছে যে চেকপোস্টের ওপরে ছুঁড়ে ফেলা হয়েছিল মুভিং কার থেকে। এরকম করলে কিন্তু সেন্টেন্সটা একটা সেন্স আসছে। আবার না হলে তুমি যদি এইভাবে বলো যে সাম উইটনেস সেই দ্য গ্রেনেড ওয়াজ থ্রোন ফ্রম আ মোটরসাইকেলটা কিন্তু ভালোভাবে বুঝবে, ঠিক আছে। আর যদি বুঝতে না পারো তাও কমেন্ট করো, আমি আমি রিপ্লাই যতটুকু পারি আমি বুঝিয়ে বলার চেষ্টা করব। সাম উইটনেস সেইড দ্য গ্রেনেড ওয়াজ থ্রোন ফ্রম আ মোটরসাইকেল, একটা মোটরসাইকেল থেকে ফেলা হয়েছিল এখানে বলছে, এইভাবে যদি ভাবি ঠিক আছে। বাট ওয়াইল আদার সেইড, অন্যরা কি বলছে, ইট ওয়াজ লবড অ্যাট, দেখো থ্রোন ছুঁড়ে ফেলা আর লবড অ্যাট একই জিনিস, সেই ক্ষেত্রে আমি দেখো আবার রিপিট করে বলছি, যদি বুঝে থাকো স্কিপ করে দেখি, এগিয়ে চলে যেতে পারো সামনে। যদি বুঝতে না পারো, আমি এর জন্য যারা বুঝতে পারছো না ভেবেই আমি দ্বিতীয়বার আবার বলছি, লবড অ্যাট আর থ্রোন, থ্রোন আর লবড একই জিনিস, সেটা কি একটা জিনিসের এদিকে ফেলা হয়েছে, আমরা একই সেন্সে ধরবো সেই ক্ষেত্রে, একটা মুভিং কার থেকে, একজন বলা হচ্ছে মোটরসাইকেল থেকে মানে ছুটে ফেলা হয়েছিল, সেটাও আমরা যদি নর্মালি ধরি কিন্তু সেটা হয় না, এখানে মুভিং কার থেকে ফেলা হয়েছিল, লবড অ্যাট একটা চেকপোস্টে, বা অন্যরা কি বলছে একটা মোটরসাইকেলের দিকে ফেলা হয়েছিল, সেখানে পার্ট 2-তে এখানে ভুল রয়েছে, ঠিক আছে। সাম উইটনেস সেইড দ্য গ্রেনেড ওয়াজ থ্রোন অ্যাট এ মোটরসাইকেল, মোটরসাইকেলের ওপরে, মানে মোটরসাইকেলে লক্ষ্য করে ছুটে ফেলা হয়েছিল, ওয়াইল আদার সেইড ইট ওয়াজ লবড অ্যাট দ্য চেকপোস্ট, চেকপোস্ট থেকে ফেলা হয়েছিল, কিসে, কোথা থেকে, ফ্রম আ মুভিং কার, একটা চলন্ত একটা গাড়ি থেকে, ঠিক আছে। এখানে এই জন্য এখানে আমাদের কি পার্ট 2-তে এখানে ভুল রয়েছে। যদি দেখেও মনে হয় যে এটা কোনো ভুল নেই, কিন্তু এখানে ফেলা হয়েছিল সেটা দুবার বলেছে, যে একটা হয়তো কিছু লোক বলেছে মোটরসাইকেলের ওপরে, কিছু লোক বলেছে একটা চেকপোস্টের ওপরে, একটা মুভিং কার থেকে ফেলেছিল, ঠিক আছে। এর জন্য এখানে ফ্রম, যদি থ্রোন ফ্রম আ মোটরসাইকেল হবে না, অ্যাট আ মোটরসাইকেল, মানে মোটরসাইকেলের দিকে ফেলা হয়েছিল। তারপর দেখো কোশ্চেন নাম্বার 5 যেটা রয়েছে, এটাও এর ডিটেকশন, টকিং অ্যাবাউট হিজ পদ্মশ্রী অ্যাওয়ার্ড, মানে তার পদ্মশ্রী অ্যাওয়ার্ডের সম্পর্কে কথা বলার সময় বা বলতে গিয়ে, দ্য অ্যাক্টার সেইড, অ্যাক্টার বলেছিল, হি ডিডন্ট ওয়ান্ট টু অ্যাকসেপ্ট ইট, সেটা নিতে চায়নি, অ্যাজ দেয়ার ওয়ার পিপল, এখানে মানুষজন ছিল, ইন দ্য ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে, হু, এখানে হু এর পরে কিন্তু ফুল স্টপ হবে না, হু ডিজার্ভ ইট মোর দ্যান হিম,
ঠিক আছে, তার থেকেও এটা তার থেকেও তারা এটা ডিজার্ভ করতো, ঠিক আছে, বা করে। সো এইখানে যদি আমরা ইংলিশে বলি, এখানে কোথায় ভুল রয়েছে বলো? ইন দ্য ডিনেস্টি হু ডিজার্ভড, এখানে কি হবে? ই ডি হবে, একটা ডিজার্ভটা পাস্টে রাখতে হবে। কারণ দেখো, টকিং অ্যাবাউট হিজ পদ্মশ্রী অ্যাওয়ার্ড বলতে গিয়ে দ্য অ্যাক্টর সেইড বলেছিল, মানে ফুল স্টপ রয়েছে, তারপরে দেখো দ্য অ্যাক্টর সেইড বলেছিল, হি ডিডেন্ট, এখানেও দেখো পাস্ট, পুরোটুকুই পাস্ট রয়েছে। হু ডিজার্ভডই হবে এখানে, যারা ডিজার্ভ করতো, সেখানে শুধু ডিজার্ভ করলে হবে না। সেটা কোথায় ভুল রয়েছে? পার্ট 3-তে ভুল রয়েছে, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 6 যেটা রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। হি শোজ গ্রেট অ্যাবিলিটি ড্যাশ ম্যাথমেটিক্স, কি ইন ম্যাথমেটিক্স, অফ, অ্যাট না অ্যাবাউট, কোনটা হবে বলো? হি শোজ গ্রেট অ্যাবিলিটি, তার কি অনেক দক্ষতা দেখায় সে কিসে, বা রয়েছে তার কি, ইন ম্যাথমেটিক্স, ওকে। এটা কি হবে? ইন ম্যাথমেটিক্স, অফ, অ্যাট বা অ্যাবাউট হবে না। তারপর দেখো কোশ্চেন নাম্বার 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দেয়ার ড্যাশ এনি মেসেজ ফ্রম মাই ফ্রেন্ড সিন্স হি মুভ টু দিল্লি, দেয়ার কি, হ্যাভেন্ট বিন, ওয়াজেন্ট, ইজেন্ট, হ্যাজেন্ট বিন, কোনটা হবে কারেক্ট অ্যান্সার বলো? দেয়ার কি, যদি এখানে বলি দেয়ার হ্যাভেন্ট বিন, এটা তো আমরা করতে পারবো না, ওয়াজেন্ট ইজেন্ট তো হবেই না। এখানে কি রয়েছে দেখো, সব সময় সেন্টেন্সটা দেখবে, এখানে দেখো সিন্স রয়েছে। সিন্স আমরা কখন ইউজ করি? যখন একটা পয়েন্ট অফ টাইম বলি, যেরকম কি মুভ টু দিল্লি, যখন দিল্লিতে গেছে তখন থেকে আর কি, সিন্স হি মুভ টু দিল্লি। সো এখানে সিন্স রয়েছে, এই ক্ষেত্রে এটা পয়েন্ট অফ টাইম, সেই ক্ষেত্রে আমাদের কি পারফেক্ট এটা রাখতেই হবে। সিন্স অ্যান্ড পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম আমরা কখন ইউজ করি? পারফেক্ট কন্টিনিউয়াস। যখন পিরিয়ড অফ টাইম কি 2 ঘন্টা ধরে, 2 বছর ধরে, 2 মাস ধরে, 2 দিন ধরে, এরকম এগুলো কি একটা পিরিয়ড অফ টাইম। আর পয়েন্ট অফ টাইম তো সকাল থেকে, বা কোনো একটা টাইম বললাম 8টা থেকে, ঠিক আছে, এগুলো হলো পয়েন্ট অফ টাইম। যেরকম যখন সে দিল্লি গেছে তখন থেকে, এবার সিন্স থাকলেই মনে রাখবে, আমাদের সিন্স ইউজ করবো, তখন পারফেক্ট রাখতে হবে। এবার আমরা এটা পারফেক্ট কন্টিনিউয়াস করতে পারবো না, কারণ কি দিল্লিতে যাচ্ছে এরকম না, সে অনবরত যাচ্ছে এরকম কোনো জিনিস না এখানে। সেই ক্ষেত্রে আমরা হ্যাজ বিন ইউজ করতে পারবো না। এখানে দেখো হ্যাডেন্ট বিন যেটা রয়েছে, হ্যাজেন্ট বিন, অপশন ডি হ্যাজেন্ট বিন। দেখো যদি হ্যাজেন্ট বিনটা ইউজ করি, দেয়ার হ্যাজেন্ট বিন এনি মেসেজ ফ্রম মাই ফ্রেন্ড, এখানে আমার বন্ধুর কোনো মেসেজ আমি পাইনি সিন্স হি মুভ টু দিল্লি, যখন সে দিল্লি গেছে তারপর থেকে, হ্যাজেন্ট বিন, এখানে কোনো আমি মেসেজ পাইনি আমার বন্ধুর কাছ থেকে, ঠিক আছে। সো অপশন ডি সেই ক্ষেত্রে আমাদের করতে হবে। দেয়ার হ্যাভেন্ট তো হবে না, এখানে দেয়ার হ্যাজেন্ট, কারণ এনি মেসেজ এখানে রয়েছে মাই ফ্রেন্ডের থেকে, এনি মেসেজ, সেই ক্ষেত্রে সিঙ্গুলারে আমরা ইউজ করবো হ্যাজেন্ট বিন এনি মেসেজ, ওকে। হ্যাভেন্ট বিন এই ক্ষেত্রে হবে না, এটা পারফেক্টই রাখতে হয়, মনে রাখবে। যদি আমরা সিন্স থাকে, আমাদের সেই সেন্টেন্সটা পারফেক্টই রাখতে হয়। তারপর দেখো কোশ্চেন নাম্বার 8, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটাও রয়েছে। সচিন ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ মি, কি হবে? বিসাইডস মানে কি পাশাপাশি, নেক্সট কি, যদি এখানে নেক্সট ইউজ করতে হতো তাহলে কি হতো? সচিন ওয়াজ স্ট্যান্ডিং নেক্সট টু মি, এখানে একটা প্রিপোজিশন টু আমাদের ইউজ করতে হতো, এখানে নেই। সো নেক্সট হবে না, অ্যাসাইডও হবে না। বিসাইড মানে কি পাশে, বিসাইডস মানে কিন্তু পাশাপাশি, আর বিসাইড মানে পাশে। সো কি, সচিন ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড মি, এটাই হবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 8, এখানে কোশ্চেন নাম্বার 9 এটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। আ থরো সার্চ অফ দ্য এয়ারক্রাফট ওয়াজ ক্যারিড, এটা ক্যারিড একসাথে হবে, CRRIED, ক্যারিড ড্যাশ ইন দ্য এয়ারপোর্ট। ক্যারিড কি অ্যালং হবে, অফ হবে, আউট হবে, না অন হবে? কোনটা হবে? ক্যারিড কি হয়? কোনো কিছু চালনা করা বলতে ক্যারিড আউট, ঠিক আছে। আর থরো সার্চ, একটা কি, থরো সার্চ অফ দ্য এয়ারক্রাফট, এয়ারক্রাফট বলতে যেই প্লেন ছিল বা এয়ারক্রাফট, বিমান, কোনো মানে কোনো বিমান যান আর কি, তার মধ্যে কি হয়েছিল, একটা থরো সার্চ, একটা সার্চ করা হয়েছিল, ওয়াজ ক্যারিড আউট মধ্যে পরিচালনা করা হয়েছিল, ইন দ্য এয়ারপোর্ট মানে এয়ারপোর্টের মধ্যে, সেখানে ক্যারিড আউট হবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 10, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, কি বলছে? মাই সিস্টার অ্যান্ড ড্যাশ আর প্লিজড টু অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন, আমার বোন অ্যান্ড আই, যাই হোক এটা আই হবে। মাই সিস্টার অ্যান্ড, এখানে আই মাইসেলফ হবে না, মি হবে না, মাইসেলফও হবে না, এটা কি হবে? আই হবে, কারণ এটা সাবজেক্টিভ কেসে রয়েছে। সাবজেক্টিভ কেসে থাকলে কি হয়? আই হয়। মি হয় কি কোথায়? অবজেক্টিভ কেসে, ঠিক আছে। আই, মি, মাইন যেরকম রয়েছে, আই থাকলে সাবজেক্টিভ কেসে থাকে। মাই সিস্টার অ্যান্ড আই আর প্লিজ টু অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন, সাবজেক্টিভ কেস বলতে এখানে আইটা সাবজেক্ট হিসাবে ইউজ করতে হচ্ছে আমাদের, সেই ক্ষেত্রে এটা সাবজেক্টিভ কেস। আর আই বসে, এটা মি, মাইসেলফ বা হবে না অন্য কিছু, আইটাই হবে, ওকে। তারপর তো কোশ্চেন নাম্বার 11, এখানে কি বলছে? ভয়েস চেঞ্জ করতে হবে আমাদের। দ্য ইনভিজিলেটর ওয়াজ রিডিং আউট দ্য ইনস্ট্রাকশনস, ইনস্ট্রাকশন একসাথে হবে, এখানে স্পেস পড়ে গেছে একটা মাঝখানে, ইনস্ট্রাকশন একসাথে হবে, ওকে। সো এখানে বলছে ইনভিজিলেটর যে ছিল ওয়াজ রিডিং আউট দ্য ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশন দেওয়া ছিল সেটা পড়ছিল। সো এটা আমাদের যদি ভয়েস চেঞ্জ করি, সবার প্রথমে আমাদের দেখতে হবে এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে না প্যাসিভ। এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে অ্যান্ড কোন টেন্সে রয়েছে? এটা রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আমাদের করতে হবে ভয়েস চেঞ্জ। সেই ক্ষেত্রে আমাদের ভয়েস চেঞ্জ করতে গেলে সাবজেক্ট এখানে দেখো দ্য ইনভিজিলেটর,
ওকে, ওয়াজ এখানে হেল্পিং ভার্ব, রিডিং এখানে মেইন ভার্ব, আউট রিডিং আউট আর কি মেইন ভার্ব, অ্যান্ড দ্য ইনস্ট্রাকশন হলো এখানে অবজেক্ট। অবজেক্ট এখানে আমাদের সাবজেক্ট করতে হয়। যাই হোক, প্রত্যেকটা অপশন পড়ি। দেখো অপশন এ রয়েছে দ্য ইনস্ট্রাকশন হ্যাড বিন রিড আউট বাই দ্য ইনভিজিলেটর। অপশন বি রয়েছে দ্য ইনস্ট্রাকশন ওয়ার বিং রিড আউট বাই দ্য ইনভিজিলেটর। তারপরে দেখো দ্য ইনস্ট্রাকশনস ওয়ার রিড বাই দ্য ইনভিজিলেটর। তারপরে অপশন ডি রয়েছে দ্য ইনস্ট্রাকশন হ্যাড বিন রিড বাই দ্য ইনভিজিলেটর। কোনটা কারেক্ট অ্যান্সার? অপশন বি যেটা রয়েছে এটা হলো কারেক্ট অ্যান্সার, দ্য ইনস্ট্রাকশন ওয়ার বিং রিড আউট বাই দ্য ইনভিজিলেটর। কারণ কি, দ্য ইনস্ট্রাকশন এখানে সাবজেক্ট হয়ে গেল। ওয়ার বিং রিড কেন হলো? যদি আমাদের কন্টিনিউয়াসে থাকে তাহলে একটা বিং আসে, ঠিক আছে, ঠিক আছে। বি ভার্বের সাথে আইএনজিটা ইউজ হয়ে যায়, তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম বসে। রিড রিড রিড, ঠিক আছে। রিড রিড রিড, এখানে দেখো দ্য ইনস্ট্রাকশনস ওয়ার বিং রিড আউট বাই দ্য ইনভিজিলেটর, এটাই হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 12, দার্জিলিং গ্রোস টিস। টিস না টি, দার্জিলিং গ্রোস টিস মানে কি দার্জিলিংয়ে চা হয় বা দার্জিলিং চা উৎপন্ন করে, এরকমও মানে বলতে পারো, মানে সেন্টেন্সে যদি সরাসরি তুমি বাংলা ট্রান্সলেট করো। কিন্তু এর মানে হলো কি দার্জিলিংয়ে চা হয় আর কি, এক কথা। এটা যদি আমরা ভয়েস চেঞ্জ করি, কি করব? অপশন এ দেখো এখানে রয়েছে টি গ্রোস ইন দার্জিলিং, অপশন বি রয়েছে টি ইজ গ্রোন ইন দার্জিলিং, অপশন সি রয়েছে লেট দ্য টি বি গ্রোন ইন দার্জিলিং, অপশন ডি রয়েছে টি ইজ বিং গ্রোন ইন দার্জিলিং। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন বি যেটা রয়েছে টি ইজ গ্রোন ইন দার্জিলিং, চা উৎপন্ন হয় দার্জিলিংয়ে, ঠিক আছে। অবজেক্টটাকে সাবজেক্ট করলাম এখানে আমরা টি, তারপরে কি এটা ইনডিফিনিটে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট। সো এখানে আমাদের অ্যাকর্ডিং টু সাবজেক্ট ইজ আসলো, তারপরে ভার্বের থার্ড ফর্ম ইন দার্জিলিং। শুধু দার্জিলিং বললে তো হবে না, টি ইজ গ্রোন দার্জিলিং ইন দার্জিলিং মানে দার্জিলিংয়ে হয়, সেই ক্ষেত্রে আমাদের ইন বলতে হলো এখানে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 13, ইউ নিড টু ক্লিন ইউর শুজ প্রপারলি। তোমার প্রয়োজন তোমার জুতো প্রপারলি ক্লিন করা, পরিষ্কার করা ভালোভাবে। সো এখানে দেখো অপশন এ যেটা রয়েছে ইউর শুজ নিড টু বি ক্লিন প্রপারলি, অপশন বি ইউ আর নিডেড টু ক্লিন ইউর শুজ প্রপারলি, অপশন সি রয়েছে ইউর শুজ আর নিডেড টু বি প্রপারলি ক্লিনড, অপশন ডি রয়েছে ইউর শুজ আর নিডেড টু বি ক্লিন প্রপারলি বাই ইউ। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি যেটা রয়েছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। কারণ কি, ইওর শুজ এখানে চলে আসলো, ইওর শুজ আর নিডেড টু বি ক্লিন, এখানে নিড যখন থাকবে এটা একটা মোডাল অক্সিলারি ভার্ব, তারপরে আমরা বি আর টু বি, এখানে টু রয়েছে, এখানে নিড টু রয়েছে, এর জন্য টু বি এখানে আমরা ইউজ করলাম। আর যদি নিডের পরে কোনো টু না থাকতো তাহলে তারপরে শুধুমাত্র বি বসে যেত। মোডাল অক্সিলারি ভার্ব যেরকম ক্যান, মে, মাইট, শুড, ঠিক আছে, এই সমস্ত ভার্বের পরে যখন আমরা প্যাসিভ করি অ্যাক্টিভ থেকে একটা বি ভার্ব আসে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে। এখানে টু রয়েছে তাই নিডেড টু বি ক্লিনড প্রপারলি বাই ইউ, ওকে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 14, স্নেকস আর দ্য মোস্ট, এখানে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট। সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট হলো ধরো তোমাকে সেন্টেন্স এলোমেলোভাবে এখানে দেখো অপশনে দেওয়া রয়েছে, এবার তোমার প্রপার রাইট যেইভাবে আমরা সেন্টেন্সটা সাজালে একটা মানে আসে, ঠিক আছে, একটা অর্থ প্রকাশ হয় কারেক্টলি, সেইভাবে আমাদের সাজাতে হবে। সো দেখো প্রথমেই পার্টটা দিয়ে দেওয়া রয়েছে এখানে, স্নেকস আর দ্য মোস্ট ফিয়ার্ড অফ অল রেপটাইলস। যতগুলো রেপটাইলস রয়েছে সরীসৃপ, তার মধ্যে স্নেক, সাপ হলো সাপকে সব থেকে ভয় পাওয়া হয়। আর ফিয়ার্ড প্যাসিভে রয়েছে, আর দ্য মোস্ট ফিয়ার্ড। তারপরে দেখো অপশনগুলো দেওয়া রয়েছে পি, কিউ, আর অ্যান্ড এস, দেখো এই পাশেই রয়েছে, নিচে দেওয়া হয়নি, যাই হোক। এখানে কি করতে হবে? আমি পুরোটুকু পড়ছি, দেখো পি, সুপারস্টিশন অ্যান্ড ইগনোরেন্স প্রিভেন্টস প্রপার ট্রিটমেন্ট। যে সুপারস্টিশন বলতে অন্ধবিশ্বাস বা কুসংস্কার, অ্যান্ড ইগনোরেন্স মানে এটাকে এড়িয়ে যাওয়া, পাত্তা না দেওয়া কোনো কিছুর প্রতি। প্রিভেন্টস কি প্রিভেন্ট করে? প্রপার ট্রিটমেন্ট, প্রপার যে সঠিক যে চিকিৎসা সেটাকে বাধা দেয়। অ্যান্ড তারপরেরটা রয়েছে কিউ, ইট ইজ অলসো বেনিফিশিয়াল টু ম্যান, এটা কি মানুষের জন্য কি বেনিফিশিয়াল, লাভজনক। আর রয়েছে স্নেক ইজ নট আ সোর্স অফ ফিয়ার অ্যান্ড হার্ম, সাপ কি একটা এরকম একটা উৎস না বা এরকম একটা জিনিস না যাকে ভয় পাওয়া হবে বা যাকে আঘাত করা হবে, এরকম একটা জিনিস, ঠিক আছে, বা আঘাতের বা ফিয়ারের ভয়ের কোনো কিছু নেই। অ্যান্ড অপশন এজ দেখো যেটা রয়েছে, মেনি পিপল আর কিল্ড বাই দ্য স্নেকস ইন ইন্ডিয়া অ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড, অনেক মানুষই মারা যায় সাপের দ্বারা ইন ইন্ডিয়া, ভারতবর্ষে এবং সারা পৃথিবী জুড়েই আর কি। আর লাস্ট যদি শেষ করতে হবে, মেডিসিনস আর মেড ফ্রম ইটস পয়জন, মেডিসিন তৈরি করা হয় এর পয়জন থেকেই, মেডিসিন তৈরি করা হয়, সাপের বিষ থেকে মেডিসিন তৈরি করা হয়। সেখানে কোন অ্যারেঞ্জে সাজালে এটা কারেক্ট হবে? দেখো অপশন এ রয়েছে এস আর পি কিউ, অপশন বি রয়েছে কিউ আর এস পি, অপশন সি হবে তারপরে পি আর এস কিউ, অন অপশন ডি রয়েছে এস পি আর কিউ। সো এর কারেক্ট ইনস্ট্রাকশন যদি অপশন ডি যেটা রয়েছে, অপশন ডি যেটা, ঠিক আছে, এস পি
আর কিউ, এইভাবে যদি সাজাই তাহলে কারেক্ট একটা মিনিং আসে। আমি দেখো বলছি, প্রথমে পড়ছি, স্নেকস আর দ্য মোস্ট ফিয়ার্ড অফ অল রেপটাইলস, যত সরীসৃপ আছে তার মধ্যে থেকে সাপকে সব থেকে বেশি ভয় পাওয়া হয়। তারপরে এস, ঠিক আছে। মেনি পিপল আর কিল্ড বাই স্নেকস ইন ইন্ডিয়া অ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড, অনেক মানুষই মারা যায় ভারতবর্ষে এবং সারা পৃথিবী জুড়েই সাপের দ্বারা, ঠিক আছে। তারপরে পি, সুপারস্টিশন অ্যান্ড ইগনোরেন্স প্রিভেন্টস প্রপার ট্রিটমেন্ট, সুপারস্টিশন অন্ধবিশ্বাস, কুসংস্কার বা ইগনোরেন্স অবহেলা, এটা বাধা দেয় কিসের? প্রপার সঠিক ট্রিটমেন্ট, চিকিৎসাতে। অ্যান্ড তারপরে আর, স্নেক ইজ নট আ সোর্স অফ ফিয়ার অ্যান্ড হার্মস, সাপ কি এটা একটা ভয়ের বা হার্মের, ক্ষতির কোনো একটা জিনিস নয়। এটা কি? ইট ইজ অলসো বেনিফিশিয়াল টু ম্যান, এটা মানুষের জন্য আরও লাভজনক। কি? মেডিসিনস আর মেড ফ্রম ইটস পয়সন, কারণ মেডিসিন যে ওষুধ এর থেকে তৈরি করা হয়, এই বিষের থেকে। ওকে, তারপর দেখো এটা বুঝতে পারলে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 15, এখানে করতে হবে আমাদের ন্যারেশন চেঞ্জ। দ্য পিএন সেইড টু হিজ অফিসার, প্লিজ ফরগিভ মি। যাই হোক, এখানে ফরগিভটা একসাথে হবে। ওকে, ফরগিভ মানে ক্ষমা করে দাও আমাকে, ফরগিভটা একসাথে হবে, এটা স্পেস পড়ে গেছে মাঝখানে, প্লিজ ফরগিভ মি। সো এইখানে যদি বলি অপশন এ যেটা রয়েছে দেখো, দ্য পিএন টোল্ড হিজ অফিসার টু প্লিজ ফরগিভ হিম, একসাথে হবে ফরগিভ। অপশন বি, দ্য পিএন রিকোয়েস্টেড হিজ অফিসার দ্যাট হি ফরগিভ হিম। অপশন সি রয়েছে, দ্য পিএন রিকোয়েস্টেড হিজ অফিসার টু ফরগিভ হিম। অপশন ডি রয়েছে, দ্য পিএন সেইড টু হিজ অফিসার দ্যাট হি শুড ফরগিভ হিম। সো এখানে কোনটা কারেক্ট অ্যান্সার? অপশন সি যেটা রয়েছে এটা কারেক্ট অ্যান্সার। এটা কি? একটা ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে। সো আমাদের দেখো, দ্য পিএন সেইড টু হিজ অফিসার, রিকোয়েস্ট করেছিল, প্লিজ রয়েছে, সো রিকোয়েস্টই করবো। দ্য পিএন রিকোয়েস্টেড হিজ অফিসার, সেইড টুটা রিকোয়েস্টেড হয়ে গেল। অ্যান্ড এটা ইম্পারেটিভ সেন্টেন্স কানেক্টেড টু ফরগিভ হিম, তাকে যাতে ক্ষমা করে দেয়, টু ফরগিভ হিম, তাকে ক্ষমা করে দেয়, এর জন্য রিকোয়েস্ট করেছিল। তারপর দেখো কোশ্চেন নাম্বার 16, আই সেইড টু হিম, আমি তাকে বলেছিলাম, ওয়াই আর ইউ ওয়ার্কিং টুয়ার্ড, তুমি এত কঠোর পরিশ্রম কেন করছো, ঠিক আছে। সেখানে অপশন এ রয়েছে দেখো, আই আস্কড হিম হোয়াই হ্যাড হি বিন ওয়ার্কিং সো হার্ড, আমি তাকে জিজ্ঞেস করি। যাই হোক, তারপরে দেখো অপশন বি, আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড। অপশন সি রয়েছে, আই আস্কড হিম হোয়াই ওয়াজ হি ওয়ার্কিং সো হার্ড। অপশন ডি রয়েছে, আই আস্কড হিম হোয়াই হি হ্যাড বিন ওয়ার্কিং সো হার্ড। সেই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? আই সেইড টু হিম, আই কি হবে? আই আস্কড হিম, এটা প্রত্যেকটাই হবে। তারপরে ওয়াই রয়েছে, ওয়াই এখানে ডব্লিউএইচ ওয়ার্ডে রয়েছে, তাই ইফ বা ওয়েদার আমরা আনবো না। ওয়াই হি ওয়াজ ওয়ার্কিং টু হার্ড, হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড, আর কি এখানে টু হার্ডটা এখানে সো হার্ড হয়েছে। যাই হোক, এখানে দেখো অপশন বি যেটা রয়েছে, আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড, ঠিক আছে। এটা পাস্টে রয়েছে আমাদের, সেই ক্ষেত্রে আর্টটা এখানে ওয়াজ করে দিলাম, ওয়ার্কিং সো হার্ড হয়ে গেল। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 17, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে এক কথায় প্রকাশ করতে হবে, ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, যে জাস্টিস মানে বিচারের থেকে পালিয়ে বেড়ায়, তাকে কি বলা হয়? অপশন এ রয়েছে দেখো, প্রিজনার বলতে বন্দি, কনভিক্ট বলতে আসামি, ফিউগিটিভ বলতে যে বিচারের থেকে পালিয়ে বেড়ায়, ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, এটা হবে কারেক্ট অ্যান্সার। অ্যান্ড অপশন ডি রয়েছে অ্যাকিউজড বলতে কি অভিযুক্ত। ওকে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 18, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটাও দ্যাট হুইচ ইজ আনক্লিয়ার, যেটা কি ক্লিয়ার নয়, অস্বচ্ছ বা পরিষ্কার নয়, ঠিক। দেখো অপশন এ রয়েছে অ্যাম্বিগুয়াস বলতে। তারপরে দেখো আনসার্টেইন, তারপরে রয়েছে ডাউটলেস, কন্ট্রোভার্সিয়াল মানে কি বিতর্কমূলক কোনো একটা, ডাউটলেস বলতে দ্বিধাহীন বা যার মধ্যে কোনো ডাউট করতে মানে সন্দেহর কোনো কিছু নেই যার মধ্যে, আনসার্টেন অনিশ্চিত। অ্যান্ড অ্যাম্বিগুয়াস বলতে এরকম একটা জিনিস যার ধরো অনেকগুলো মিনিং, অনেকগুলো অর্থ, মানে ক্লিয়ারলি বুঝতে পারবে না তুমি, মানে একটাই যে অর্থ হবে সেটা না, মানে অনেক ঘুরিয়ে অনেক ধরনের অর্থ হতে পারে, সেটা ক্লিয়ার না অর্থটা তোমার কাছে বা তার মানেটা। সো অপশন এ যেটা রয়েছে এটাই এখানে, হুইচ ইজ আনক্লিয়ার, অ্যাম্বিগুয়াস একই জিনিস। ওকে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 19, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটাও ইনক্যাপাবল অফ মেকিং এরার্স, যার কোনোদিন ভুল হতেই পারে না, ঠিক আছে, ইনক্যাপাবল অফ মেকিং এরার্স, বা যে কোনোদিন ভুল করতে পারে না। দেখো অপশন এ রয়েছে এরোনাস, ERRONEOUS, এর মানে কি ভ্রান্ত। ইনকরিজিবল বলতে মানে অসংশোধনীয়, মানে সংশোধন করা যায় না। ইরেপ্যারাবল বলতে কি এটাও অসংশোধনীয়, ঠিক আছে। অ্যান্ড ইলফ্যালিয়েবল মানে কি যার কোনোদিন কোনো ভুল হতেই পারে না, এটাই হবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 20, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ, যেটা পার্ট দাগ দেওয়া রয়েছে এটার বলতে হবে ফ্লাইং ভিজিটের। শি পেইড এ ফ্লাইং ভিজিট টু মুম্বাই টু সি হার এইলিং মাদার, সে মুম্বাইয়ে ফ্লাইং ভিজিট করেছিল কিসের জন্য? তার অসুস্থ ফাদার, ঠিক আছে, পিতাকে দেখার জন্য। সো দেখো অপশন এ রয়েছে, ওয়েন বাই এরোপ্লেন, ফ্লাইং ভিজিটের মানে বলতে হবে ইডিএমটার ওয়েন বাই এরোপ্লেনে গেছিল। বি রয়েছে সারপ্রাইজ ভিজিট, একটা সারপ্রাইজিংলি একটা ভিজিট দেওয়া। অ্যান্ড অপশন সি রয়েছে ভেরি শর্ট ভিজিট। অপশন ডি রয়েছে ভেরি লং ভিজিট,
ঠিক আছে? সো এর কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন সি যেটা রয়েছে, ভেরি শর্ট ভিজিট, এটাই হবে এর কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 21, ইডিএম। ফার্মার্স হ্যাভ ক্রাইড উলফ ইন দ্য পার্ট বাট দিস টাইম এগ্রিকালচার ইজ ইন আ ক্রাইসিস। ফার্মার্স হ্যাভ ক্রাইড উলফ, ক্রাইড উলফ বলতে সেটাই আমাদের মানে বলতে হবে ইন দ্য পার্ট, ঠিক আছে, এই পার্টে, বাট দিস টাইম এগ্রিকালচার ইজ ইন ক্রাইসিস, এই সময় কি এগ্রিকালচারটা মানে কৃষি ব্যবস্থা যেটা রয়েছে, কৃষিকাজ, এটা ক্রাইসিসের মধ্যে রয়েছে। সো এই চারটে অপশন রয়েছে দেখো। অপশন এ টু কিপ অফ স্টারভেশন, স্টারভেশনের মধ্যে। অ্যান্ড অপশন বি রয়েছে টু লিসেন ইগারলি, মানে ইগারলি কোনো কিছু ধরো শোনা। টু গিভ আপ ফলস অ্যালার্ম, মানে ভ্রান্ত একটা অ্যালার্ম দেওয়া, শুধুমাত্র সতর্কীকরণ বা কিছু আবেদন করা, ঠিক আছে। অপশন ডি রয়েছে দেখো টু টার্ন পেল, মানে পুরো জীর্ণ হয়ে যাওয়া আর কি, বিবর্ণ জীর্ণ এরকম হয়ে যাওয়া। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? টু গিভ আ ফলস অ্যালার্ম। ক্রাইডুল বলতে ফলস, মিথ্যা একটা অ্যালার্ম দেওয়া বা সতর্কীকরণ দেওয়া করা, বা একটা মিথ্যা কথা বলা, একটা সিচুয়েশনের কথা বলা মিথ্যে, ঠিক আছে, সেটাকে বলা হয় টু গিভ ফলস অ্যালার্ম বা ক্রাইডুল, একই জিনিস। তারপর দেখো কোশ্চেন নাম্বার 22, ইডিয়ম ফলস ফ্ল্যাট, এর মানে আমাদের বলতে হবে ইফ আ জোক ফলস ফ্ল্যাট নোবডি থিংস ইট ইজ ফানি। একটা ফলস ফ্ল্যাট এর মানে বলতে হবে সেটাই, নোবডি, কেউই ভাবে না, জোকটা যদি ফলস ফ্ল্যাট হয়ে যায় তাহলে কেউই ভাবে না যে এটা কোনো হাসির কোনো একটা জিনিস। সো অপশন রয়েছে দেখো ফেলস টু প্রডিউস দ্য ইন্টেন্ডেড এফেক্ট, কি ব্যর্থ হয় প্রডিউস করে, উৎপন্ন করতে, যে ইন্টেন্ডেড এফেক্ট, যার চাইছে যে এফেক্টটা তৈরি করা সেটার। অপশন বি রয়েছে ফেলস টু স্ট্যান্ড, মানে স্ট্যান্ড, দাঁড়াতে অসমর্থ। ফেলস টু রিয়েলাইজ করতে অসমর্থ, না ফেলস টু মেনটেন, কোনো কিছু মেনটেন করতে অসমর্থ। বলো কোনটা ফলস ফ্ল্যাট বলতে? অপশন এ যেটা রয়েছে ফেলস টু প্রডিউস দ্য ইন্টেন্ডেড এফেক্ট, যদি একটা যোগ করা হয়, যেই এফেক্টটা দিতে চায় সেটা যদি না আসে, কেউই সেটাকে ফানি ভাববে না, হাস্যকর ভাববে না, ঠিক আছে। তারপরে কোশ্চেন নাম্বার 23, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, এটাও রয়েছে। দ্য ডক্টর সেইড দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ টার্ন দ্য কর্নার, এখানে ডক্টর বলেছিল দ্য পেশেন্ট হ্যাজ টার্ন দ্য কর্নার, টার্ন দ্য কর্নার এর মানে আমাদের বলতে হবে। অপশন এ রয়েছে দেখো দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ বিন টার্নড ওভার ফর অটোস্পাই, অটোস্পাইয়ের জন্য টার্ন ওভার করা হয়েছে পেশেন্টটাকে। অটোস্পাই বলতে তাকে মানে অস্ত্র পাচার আর কি, পাচার না প্রচার আর কি, অস্ত্র দিয়ে কাটা হবে বা অপারেশন, অটোস্পাই বলতে অপারেশন আর কি। অ্যান্ড অপশন বি রয়েছে দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ ক্রসড দ্য কর্নার, এটা ইরসড হবে না, ক্রসড হবে। অ্যান্ড অপশন সি রয়েছে দ্যাট হি ইজ ইন সিরিয়াস কন্ডিশনে রয়েছে। না অপশন ডি দ্যাট দ্য পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার, মানে বিপদের বাইরে রয়েছে। অপশন কোনটা হবে কারেক্ট অ্যান্সার? অপশন ডি হবে এর কারেক্ট অ্যান্সার, দ্যাট দ্য পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার। ওকে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 24, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড, কারেক্টলি একসাথে হবে CRRECTLY। সো এইখানে কোনটা? লেফটেন্যান্টের কারেক্ট স্পেলিং কোনটা বলো? লেফটেন্যান্টের কারেক্ট স্পেলিং অপশন সি যেটা রয়েছে LIEUTENANT, লেফটেন্যান্ট, এটা হলো কারেক্ট স্পেলিং। ওকে, তারপর দেখো কোশ্চেন নাম্বার, লাস্ট কোশ্চেন এটা, কোশ্চেন নাম্বার 25, হুইচ অফ দ্য ফলোয়িং, এটাও কারেক্টলি স্পেলড যেটা বলতে হবে। দেখো রেগুলেটরি, সার্কুলেটরি, ম্যান্ডেটরি, না টেম্পোরারি, কোনটা কারেক্টলি স্পেলড রয়েছে চারটে অপশনের মধ্যে থেকে? অপশন ডি যেটা রয়েছে টেম্পোরারি, মানে কিছুক্ষণের জন্য, তাৎক্ষণিকের কোনো একটা ব্যাপার, টেম্পোরারি, তাৎক্ষণিক সময়ের জন্য, সেটা হলো TMPORARY, এটা কারেক্টলি স্পেলড। ওকে, সো তোমাদের যদি এরপরেও কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব। আমার সাথে ইনস্টাগ্রামে কানেক্ট হতে পারো, ইটস রয় সেমেন লিখে সার্চ করবে, আমার নাম সুমন রয়। এখানে আমার প্রোফাইল ফলো করতে পারো। তাছাড়া তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়েরিজ থাকে, ডিরেক্ট আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। টেলিগ্রামে স্মার্ট বিইং একসাথে লিখে স্পেস ইংলিশ লিখে সার্চ করলে আমার চ্যানেল পেয়ে যাবে টেলিগ্রামের। এখানে আমি ক্লাসের ইম্পর্টেন্ট পিডিএফগুলো, তাছাড়াও ইম্পর্টেন্ট কোনো নোটিশ বা ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি, এখানে জয়েন হতে পারো তোমরা। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।